সারা 18 কোটি মানুষের আজকে শোকাহত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী। কথাবার্তা খুব ঠান্ডা মেজাজে কথাবার্তা বলতো, অ্যাগ্রেসিভ কোনো কথাবার্তা উনি বলতো না। ওনার কথাবার্তা খুব ঠান্ডা ছিল, গৃহিণী ছিল, তিনি শিক্ষিত ছিল না, নর্মাল ইন্টারমিডিয়েট লেভেলে পড়তো উনি, তখন তার বিয়ে হয়। কিন্তু সেখান থেকে সে যে এই যে দেশটারে পরিচালনা করছে, 3বার প্রধানমন্ত্রী হয়েছে, সে প্রথম বলেছিল তাকে 2000 টাকা দিত, তার সংসার চলতো এরশাদের পিরিয়ডে। তখন তারেক জিয়াউর রহমানের শার্ট কাইটা বানাই দিয়েছিল, এরকমও আমরা দেখেছি কেন। তো সেখান থেকে সে রাজনীতি উঠে এসেছে। তার তো মানে লোক লালসা ছিল না, এই জন্য জিয়াউর রহমান যেহেতু সৎ ছিল, তাকে এখানে লোক লালসা থাকার কথা না, সে পাইবো না। লোক লালসা করলে পাবে কোথেকে? যেমন আমি চাকরি করি, আমি যদি বেতন পাই তাহলে আমার ছেলে তো আমার থেকে পারবো না, তুমি 10,000 টাকা শার্ট বানাই দাও, আমাকে পারবে না। এইভাবে তার সংসারটা এইভাবে ওইখান থেকে সে এইভাবে উঠে আসছে। আমাদের জিয়াউর রহমানও বাংলাদেশকে ধারণ করে এগিয়ে গিয়েছিল এবং খালেদা জিয়াও বাংলাদেশকে ধারণ করে এগিয়ে গিয়েছে। এবং আমাদের তারেক রহমানেরও সবার আগে বাংলাদেশ আমাদের স্লোগান। ঠিকই তরুণ প্রজন্ম যারা আজকে জেএনজি বলেন, তারাও বলে যে আমরা কোনো পন্থী না, আমরা বাংলাদেশ পন্থী। এদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সদৃশ্য মিল আছে এবং তাদের কণ্ঠ আমাদের কণ্ঠ একই কণ্ঠ। আমরা এই দেশকে সবাই মিলে, এই দেশ বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং সবাই দেশ, এবং আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ জাতীয়তাবাদ এমন একটি জাতীয়তাবাদ, আমরা একটা সুনির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী, আমরা বাংলাদেশি একটা সীমানা দ্বারা নির্ধারিত জাতি এবং আমাদের কোনো বাইরে কোনো শক্তি দ্বারা আমরা পরিচালিত নয়। আমাদের তরুণ প্রজন্ম যেটা ধারণ করে, বিএনপি খালেদা জিয়া সারা জীবনই বলে আসছেন যে এই দেশের বাইরে আমার কোনো জায়গা নেই এবং আমি এই দেশের জনগণই আমার সর্বোচ্চ বিশ্বাস পর্যন্ত বলে আসছেন। একই রকমভাবে তারেক রহমান সাহেব সেই কথা বলেন যে সবার আগে বাংলাদেশ। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার দেশপ্রেম, দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ওনার সর্বোচ্চ আপোষহীন ভূমিকা ছিল। আপনি জানেন দেশের গণতন্ত্রের জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছেন। আপনার 90-এর উনি একটি বিশাল বড় আন্দোলনে সে একটি স্বৈরাচার পতন করে উনি কিন্তু প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। তারপর 17 বছর এই আন্দোলন সহ ফখরুদ্দিন আমলে ওনাকে সাপ জেলে রাখা হয়েছিল, ওনাকে এই ফ্যাসিস্ট সরকারের সময় ওনাকে কারাবরণ করা হয়েছিল এবং পরিত্যক্তকে জেলখানায় রাখা হয়েছিল। আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী এবং আপনি ওনার সারা বাংলাদেশে ওনার যে ভক্ত রয়েছেন এবং ওনার যে অনুসারী রয়েছেন সেটা মানে বলার বাহুল্য রাখে না। এবং আপনি জানেন ওনার লাইভ স্টোরিতে উনি কখনো পরাজয় হয়নি। ওনার যে 5টি আসনে এমপি নির্বাচন যখন পদ্ধতি ছিল, উনি 5টি আসনে একই টাইমে 3বার হ্যাট্রিক করেছেন, 3বার পাস করে হ্যাট্রিক করেছে। পরে 3টা আসনে যখন ঘোষণা দেওয়া হয়েছিল 3টা আসনে উনি পাস করেছেন। আমাদের নেত্রীর মৃত্যুতে সারা 18 কোটি মানুষের আজকে শোকাহত। আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমান, যেমনি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানও দেশের অভিভাবকের দায়িত্ব পালন করবেন।